রাজধানী থেকে শুরু করে প্রান্তিক জনপদ সর্বত্রই তেলের জন্য হাহাকার। পাম্পে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না ডিজেল বা অকটেন, অথচ সরকার বলছে মজুদ পর্যাপ্ত। তবে ব্যাপক ফারাক সরকারি দাবি আর সাধারণ মানুষের ভোগান্তির মাঝে। জ্বালানি সংকটে সবচেয়ে বেশি অস্থিরতা পরিবহন খাতে। বাস ট্রাক চালকরা বলছেন পর্যাপ্ত তেল না পাওয়ায় ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে ঢাকায় রাইড শেয়ারিং চালকদের অবস্থা শোচনীয়। আগে যেখানে দিনে 1500 টাকা আয় হতো, এখন তেল খুঁজতেই 3-4 ঘন্টা পার হয়ে যাওয়ায় আয় নেমেছে অর্ধেকে। সংকটের প্রভাব কেবল রাস্তায় নয়, পৌঁছে গেছে কৃষকের মাঠ আর গভীর সমুদ্র পর্যন্ত। সেচ মৌসুমে ডিজেলের চড়া দাম আর সরবরাহ সংকটে দিশেহারা কৃষক। অন্যদিকে সমুদ্রাঞ্চলে মাছ ধরা কমেছে 10 থেকে 15%। কক্সবাজার ও চট্টগ্রামের প্রায় 10,000 ট্রলার জ্বালানির অভাবে সাগরে যেতে পারছে না। যারা যাচ্ছে তারাও বেশি সময় থাকতে পারছে না। ফলে বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 7-8টি পাম্প ঘুরেও পর্যাপ্ত তেল পায় না বলে অভিযোগ দূরপাল্লার চালকদের। কোথাও সামান্য তেল মিললেও দিতে হয়েছে লিটার প্রতি অতিরিক্ত টাকা। যে পথ 11 ঘন্টায় পাড়ি দেওয়ার কথা তা দিতে লাগছে 18 ঘন্টা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ভাড়ায়। এই বাড়তি খরচে দিন শেষে সাধারণ মানুষ দিশেহারা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক। তাদের দাবি প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে মানুষ বেশি তেল কিনছে বলেই এই ভিড়। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলছেন সরকার প্রকৃত পরিস্থিতি আড়াল করছে। মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্ট পেলেও সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না। অবশ্য বসে নেই প্রশাসন। অবৈধ মজুতদারি রুখতে দেশজুড়ে চালানো হচ্ছে ঝটিকা অভিযান। গত 24 ঘন্টায় 4.5 লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। 31 জনকে কারাদণ্ড এবং 1.25 কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চললেও সাধারণ মানুষের ভোগান্তি কি কমবে? সরবরাহ ব্যবস্থা কি সত্যি দ্রুত স্বাভাবিক হবে? যদি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে পণ্য পরিবহন খরচ বৃদ্ধি এবং নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। খোলা কাগজ, ঢাকা।